Love Shorts. Love Shorts. বিয়েটা এখন কিছুতেই করতে চায়নি বৃষ্টি। বাবা মাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল বছর 26-এর মেয়েটা। সম্বন্ধ এনেছিল পিসির ননদ। এক ছেলে, মা নেই, পেশায় উকিল। প্রস্তাবটা লুফে নিয়েছিলেন ওর বাবা মা। মেয়ের ইচ্ছে চুলোয় যা। অবশেষে এসেই গেল দিনটা। সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। ওপেন গ্রাউন্ডে বিয়ে, বাড়ির লোকদের মাথায় হাত। গায়ে হলুদের তত্ত্ব এখনো আসেনি। ভিড় এড়িয়ে নিজের ঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখছিল আমাদের বৃষ্টি। হঠাৎ হুড়মুড়িয়ে ঘরে ঢুকল পৃথা। বৃষ্টির ক্লাস 1-এর বন্ধু। কে রে তুই এখানে? সবাই খুঁজছে তো। মাথাটা খুব ধরেছে। সে কি, তোর শ্বশুর বাড়ির লোকজন এলো বলে? ওষুধ খাবে? বৃষ্টি না সূচক মাথা নাড়তেই পাশে এসে বসল পৃথা। হাত রাখল বৃষ্টির কাঁধে। জমতে থাকা মেঘের মতো কষ্ট যেন আচমকাই দুচোখ ছাপিয়ে পড়তে লাগলো বৃষ্টির গালে, ঠোঁটে। এ কি, তুই কাঁদছিস? আজকের দিনেও এরকম করবি? বিয়েটা আমি করতে চাই না পৃথা। অর্ককে আমি... চুপ, একদম চুপ। বৃষ্টিকে কথা শেষ করতে দিল না পৃথা। ও তোকে ঠকিয়েছে বৃষ্টি। তোর টাকায় দিনের পর দিন অন্যজনের সঙ্গে ঘুরে বেরিয়েছে। ও তোকে ডিজার্ভ করে না। প্লিজ থাম। সায়নদা খুব ভালো, দেখিস তুই রানীর মতো থাকবি ওখানে। বিয়ের 5 মাস পার, বাড়ি ভর্তি লোক। অন্নপূর্ণা পুজো। বৃষ্টি দারুণ ব্যস্ত। নিজের হাতে ভোগ রাঁধছে, পুজোর জোগাড় করছে। বহুদিন পর রায়বাড়ির মুখে হাসি ফুটেছে যেন। সব রেডি? হ্যাঁ, সামলেই এনেছি। ওদিকের কি খবর? ঠাকুর মশাই কখন আসবে? বললো তো 8 ঘন্টায় আসছে। ওদের কি আর সময় ঠিক আছে? তুমি এসো নিচে, আমি যাচ্ছি। ওই ফুলের লোকটা এলো বলে মনে হয়। বেরিয়েই যাচ্ছিল সায়ন। জিনিস পড়ে যাওয়ার শব্দে ঘরে ফিরে এলো। আলমারির উপর সুটকেস পাড়তে গিয়ে সুটকেস শুদ্ধ বউ মাটিতে। কি গো, লাগেনি তো? আমাকে বলবে তো একবার। ও বাড়ির সুটকেসে মা দুটো আসন দিয়েছিল, দিদার নিজের হাতে বোনা। ভাবলাম ঠাকুর মশাই এলে পেতে দেব, কিন্তু... কথা শেষ করতে পারে না বৃষ্টি। নজর যায় ব্যাগের ভিতর দিয়ে উঁকি দিতে থাকা লাল ডায়েরির দিকে। সেই লাল ডায়েরি, যে জানে তার প্রথম সবকিছু। জানে অর্কর কথা, জানে শুকিয়ে যাওয়া চোখের জলে জাপটে থাকা মন ভাঙার আখ্যান। কি মনে হতেই আস্তে করে ডায়েরিটা সরিয়ে ফেলতে চায় বৃষ্টি, কিন্তু উকিলের চোখকে কি আর ফাঁকি দেওয়া যায়? কি ওটা? প্রশ্ন করে সায়ন। ও কিছু না, ওই একটা ডায়েরি। কবিতা লিখতাম মাঝে মধ্যে। তুমি যাও না নিচে, আমি আসছি। ব্যথা তেমন লাগেনি, একটু বরফ নিলে। যাও, তুমি নিচে যাও। কথা না বাড়িয়ে বেরিয়ে যায় সায়ন। হাঁপ ছেড়ে বাঁচে বৃষ্টি। রাত প্রায় 12টা। ভালোভাবে পুজো মিটেছে। গেস্টরা এই সবে গেল। আয়নার সামনে বসে ক্রিম মাখছিল বৃষ্টি। সায়নের হাতে হিসেবের খাতা। কই, ডায়েরিটা নিয়ে এসো, তোমার কবিতাগুলো পড়ি। মুখ ফ্যাকাশে বৃষ্টির। এ কোন অতীতের মুখোমুখি হতে চলেছে সে? কেন না চাইতেও সেই অধ্যায় ফিরে আসছে তার জীবনে। হঠাৎই খাতা রেখে আয়নার পাশে দাঁড়ালো সায়ন। এরপর আস্তে আস্তে বৃষ্টির চিবুকে হাত দিয়ে বলল, আমি জানি সবটা। আমি জানি ওতে কবিতা নেই। আমি এও জানি কবিতায় তোমার আগ্রহও নেই। বৃষ্টি চুপ। বলে চলল সায়ন। বিয়ের ঠিক 7 দিন আগে হঠাৎ একটা ফোন আসে, আননোন নাম্বার। তুলতেই নাম বলল অর্ক। পরিচয় আমার হবুর এক্স। তারপর কত কথা, কত অভিযোগ। আমি সব জানি বৃষ্টি,
অর্ককেও যা বলার আমি বলে দিয়েছি, জোর গলায় জানিয়ে দিয়েছি আমার বউ আমি বুঝবো, ও যেন মাথা না ঘামায়। অতীত নিয়ে আমার মাথা ব্যথা নেই বৃষ্টি, শুধু একটাই কথা বলবো, ভালোবেসো। এই প্রথম সায়নের চোখে চোখ রাখল বৃষ্টি। অজান্তেই কান্না দলা পাকিয়ে উঠল গলার কাছে। এই কান্না কষ্টের নয়, তা বুঝতে যদিও অসুবিধে হল না সায়নের। কাছে টেনে নিল বৃষ্টিকে। অসময়ে ডেকে উঠল বসন্তের কোকিল। Love Shorts. Only on Love Junction. Every Friday at 9:30 p.m. on 100.1 FM Gold.